দেখুন আসলে এখানে বাংলাদেশের নতুন কিছু নয়া স্বরূপ আমরা আবিষ্কারের জন্য চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করছে, এক পক্ষ বিজয় লাভ করলো, তারা অনেক বেশি উচ্ছ্বাস করবে, কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ। তো আমরা এই কালচারটাকে পরিবর্তন করতে চাচ্ছি, যেটাকে বিজয় উল্লাস না করে আমরা আজকের দিনে সারা দেশে যে কর্মসূচি সেটা হলো আমরা দোয়া অনুষ্ঠান করবো, শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে। পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের ২ আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং আহত বন্ধুদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি করেছে। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই নিজের। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কালচার প্রবর্তনে ঢাকা ইউনিভার্সিটিকে একটি মডেল হিসেবে এবং ডাকসু সেখানে সবচেয়ে বড় ভূমিকা পাবে। আমরা নারী ভোটারদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন। আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সাথে প্রত্যাশা করবে। গতকাল থেকে আপনাদের নিয়ে বিভিন্ন স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার হয়েছে। এক একজন কিছু গঠনমূলক স্লোগান দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা গঠনমূলক বাহিরে চলে যায়। তো সেক্ষেত্রে আশা করবো যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি। তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে, সেটা আমরা আহ্বান করব। আগামীকাল ডাকসু দেখুন ডাকসুর ইতিমধ্যে তার প্রস্তুতি নিয়েছে, প্রচারণাটা গত দিনে শেষ হয়েছে। আগামীকাল নির্বাচন করতে যাচ্ছে, সেখানে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী রয়েছে তার নির্বাচন। আমরা আশা করছি সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে ইনক্লুসিভনেস মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ সারা পড়েছে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা জানা সেটা 25 তো আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বানিয়েছে। বলেছিলাম যে বিজয়ে আমরা শুধুমাত্র প্যানেল বা ব্যক্তির বিজয়কে দেখব না, আমরা এখানে যারা জয়ী হতে পারেনি এবং সকল শিক্ষার্থীর বিজয় এবং আপামর বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখব এবং ডাকসু আগামী বাংলাদেশের রাজনীতির একটি নতুন মডেল স্থাপন করবে, যার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, ২ আগস্টের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ডাকসু মডেল